এদিকে দেড় দিন পার স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে অনড় জুনিয়র চিকিৎসকরা। রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে বসার জন্য চারটি শর্ত দিয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। বৈঠকে অন্তত 30 জনের প্রতিনিধি দলকে থাকার অনুমতি, বৈঠকে লাইভ টেলিকাস্ট, তাদের 5 দফা দাবিতে কেবল আলোচনা এবং বৈঠকে মুখ্যমন্ত্রীর উপস্থিতি দাবি জুনিয়র ডাক্তারদের। নবান্ন দাবি না মানলে পরবর্তী কি পদক্ষেপ আন্দোলনকারীদের, নজর সেদিকে। তবে এই মুহূর্তে সরাসরি নজর রাখা যাক স্পটের দিকে। সময় রয়েছেন স্পট থেকে সোমা। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. একেবারে দেখো, জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন 1.5 দিন পার হয়ে যাচ্ছে, কোনোভাবে খামতি নেই তাদের আন্দোলনে। রাতভর তারা জেগেছেন। আজ সকালে সেই যে তারা কিন্তু এখনো পর্যন্ত বসে আছেন এবং তাদের মধ্যে কিন্তু যে উদ্দীপনা রয়েছে এবং তারা কিন্তু যেটা বলছে যে তারা তাদের দাবিতে অনড় রয়েছে। দেখো, রাতভর তারা জেগেছেন, ক্লান্ত, তবুও কিন্তু তারা তাদের দাবি থেকে এক ফোঁটাও কিন্তু নড়বেন না, সেটাই কিন্তু তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। ফলে আমরা দেখতে পাচ্ছি একেবারে সকাল থেকে কিন্তু জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু আবার সেই সমস্ত স্লোগানই তুলছেন, অর্থাৎ তিলোত্তমা খুনের বিচার, এই বিচারের দাবিতেই কিন্তু তারা এই রাজপথে সামিল হয়েছেন এবং তাদের স্লোগানের মধ্যে দিয়ে কিন্তু দাবি উঠে আসছে। আমার সাথে এখানে রয়েছেন জুনিয়র ডাক্তারদের একজন প্রতিনিধি, কথা বলে নেব। আপনারা যে দাবিতে অনড় রয়েছেন এবং আপনারা চাইছেন মুখ্যমন্ত্রীর সাথেও বৈঠক করতে, এখনো পর্যন্ত তো নবান্ন থেকে সদর্থ কোনো ভূমিকা দেখা যায়নি, বরং আপনাদের এই যে আন্দোলন তার পেছনে রাজনীতি আছে এমন বক্তব্য শোনা গেছে। কি বলবেন? দেখুন, রাজনীতি যদি উনি গন্ধ পেয়ে থাকেন তাহলে উনি ওনার দিক থেকে গন্ধ পেয়েছেন ঠিকই। যখন 2 বছর আগে তার সন্দীপ ঘোষ সহ একাধিক জনের বিরুদ্ধে একটা বিরাট আর্থিক তছরূপ কেলেঙ্কারির একটা অভিযোগ তোলা হয়েছিল, তার বিরুদ্ধে তারা কোনো তদন্ত করেননি, কোনো স্টেপ নেননি। কেন? রাজনীতির কারণে। এই রাজনীতির জন্যই তো একটা মেয়েকে প্রাণ। আমরা একটা ছবির দিকে নজর রাখি। স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানরত আন্দোলনকারীরা, সকাল সকাল জুনিয়র চিকিৎসকদের পাশে সহ নাগরিকরা, হাতে হাতে মহিলারা এগিয়ে দিচ্ছেন চায়ের কাপ। কেউ এসেছেন গড়িয়া থেকে, কেউ টালিগঞ্জ থেকে। মানবিকতার টানেই এখানে আসা বলছেন মহিলারা। 2 দিন পেরিয়ে গেল তিলোত্তমা খুনের উপযুক্ত বিচার চেয়ে জুনিয়র ডাক্তাররা তারা স্বাস্থ্য ভবনের সামনে এভাবেই দিন রাত পড়ে রয়েছেন। হয়তো মানবিক ছবি এটাই, তাদেরকে সব রকমভাবে সাহায্য করার জন্য সাধারণ মানুষজন তারাও এগিয়েছেন। সাধারণ মানুষজন অর্থাৎ এই সল্টলেকের কিছু বাসিন্দা তারা এসেছেন, তারা বলছেন হৃদয়ের টানে তারা এসেছেন। চিকিৎসকেরা তারা রাস্তায় বসে আছেন, 2 দিন হয়ে গেল তারা রাস্তায় বসে আছেন। তাদের পাশে যদি একটু দাঁড়ানো যায় তাহলে এর থেকে মানবিকতা হয়তো আর কিছু হতে পারে না। जो लोग हम लोगों के लिए लड़ रहे हैं, तो हम लोग ये लोगों के लिए हर हमेशा तैयार खड़े हैं। रात में दिन में जब भी बोलेंगे, ये लोगों को किसी भी तरह का दरकार होगा तो हम लोग हमेशा खड़े हैं। और तो ज़्यादा कुछ कर नहीं पाते हैं, इनके संग दिन में रह नहीं पाते हैं, तो सुबह और रात में जितना हो सकता है इनका सपोर्ट में मॉरली भी है और अगर कोई दरकार होता है उसके लिए भी है। হৃদয়ের টানে, মানবিকতার টানে কিন্তু সাধারণ মানুষজন তারা এই আন্দোলনকারীদের পাশে দাঁড়াচ্ছেন। ক্যামেরার অজতের সঙ্গে সোমা, TV9 বাংলা, সল্টলেক।